আজকের ভিডিওতে দেখবেন পৃথিবীর সব থেকে নোংরা কিছু দেশ। এই দেশগুলোতে কোনো মানুষ মারা গেলে তাদেরকে মাটির নিচে দেওয়া হয় না বা পোড়ানো হয় না, ড্রেনে ফেলে দেওয়া হয়, আর ড্রেন থেকে পচা দুর্গন্ধ বেরোতে থাকে বছরের পর বছর। এমন কিছু দেশ রয়েছে যেখানে মাটি দিয়ে তৈরি রুটি খাওয়া হয় পেটের খিদে নিবারণের জন্য, কারণ সেই দেশে টাকা পয়সা তো দূরে থাক, খাবার দাবার অবধি নেই। আবার এমন কিছু দেশও রয়েছে যেখানে একটা ঘরে 50টারও বেশি লোকজন থাকে। আর এই নোংরা নোংরা দেশগুলোর কথা আপনি মনে মনেও ভাবতে চাইবেন না, জীবনে যাওয়া তো দূরে থাক। আর এই দেশগুলোর মধ্যে কি ভারত এবং বাংলাদেশেরও নাম রয়েছে, তা দেখতে হলে শেষ অবধি ভিডিওটিকে দেখুন। সর্বপ্রথম যে নোংরা দেশটির কথা বলবো সেটা হচ্ছে কেনিয়া। কেনিয়ার মানুষগুলোকেও দেখতে যেমন নোংরা, তেমন তারা আসলেই নোংরা হয়। কেনিয়া খুবই দরিদ্র একটা দেশ। সেখানে রয়েছে ঝোপ ঝাড়ের মতো ছোট ছোট ঘরবাড়ি। সেখানে বসবাস করা বস্তির কিছু মানুষজন আবার খেতেও পায় না। জলেরও চাহিদা সেখানে প্রচুর, কারণ জল সেখানে পাওয়াই যায় না। ময়লা আবর্জনা নোংরার মধ্যে সেখানকার বাচ্চারা মানুষ হয়, সেখান থেকেই রোগে আক্রান্ত হয়ে যায়, তারা মরেও যায়। চিকিৎসা করার জন্য অর্থ তো দূরে থাক, সেখানে চিকিৎসার জন্য হাসপাতালই তৈরি হয়নি, খুব কম হাসপাতাল রয়েছে। তাদের টয়লেট করার কোনো আলাদা জায়গা নেই, রাস্তাঘাটে যেখানে ফাঁকা পায় সেখানেই টয়লেট করে দেয়। এখানকার জল আবার ব্যবহারের উপযুক্ত নয়, খুবই নোংরা। তারা যেখানে খুশি ময়লাও ফেলে, ময়লা ফেলার আলাদা কোনো জায়গাও নেই। যে জলে তারা ময়লা ফেলে সেই জলেই শাকসবজি খাবার দাবার ধুয়ে আনে, আর সেই জলই ফুটিয়ে তারা পানও করে। 30 থেকে 40টা পাবলিকের জন্য একটা করে টয়লেট দেয়া হয়েছে। এরকম অনেকজন রয়েছে যারা প্লাস্টিকের ক্যারি ব্যাগে মলমূত্র ত্যাগ করে সেটাকে নদীতে ফেলে দেয়। এর কারণে জলবাহিত বিভিন্ন চর্মরোগেও তারা আক্রান্ত হয়। হ্যাঁ, এতটা নোংরা দেশ কেনিয়া। কলেরা, আমাশয়, ডেঙ্গু ইত্যাদি অনেক রোগে আক্রান্ত হয়ে মাসে প্রচুর মানুষ মারা যায় সেখানে। বিশুদ্ধ জলের অভাব মেটানোর জন্য বৃষ্টির জল অনেকে ধরে রাখে এবং সেটাকে খায়। এখানে শিক্ষার হার খুব নগণ্য। 2 নম্বরে চাঁদ নামের একটা দেশ রয়েছে, যেখানে আবার 2 নম্বর কারবারি খুব বেশি হয়। এখানে অনেক প্রোডাক্ট তৈরি হয় যেগুলো বাইরের দেশে সেল করা হয় বা এক্সপোর্ট করা হয়। এটা একটা ভালো কথা, কিন্তু এখানকার মানুষরা না খেতে পেয়ে মারা যায়। এবং এখানে যে অবস্থা তা দেখলে আপনার রাত্রে ঘুম আসবে না। স্মাগলিং, অবৈধ মাইনিং ইত্যাদির কারণে দেশটা পুরো তলানিতে ঠেকে গেছে। কোনো দিক দিয়েই উন্নতি হচ্ছে না দেশটির। তারা এমনভাবে পরিবেশের উপরে অত্যাচার চালায় যে সেখানে জল, বাতাস, মাটি সবই দূষিত হয়ে গেছে। তারা জীবিকা নির্বাহ করে মাইনিংয়ের কাজের উপরে নির্ভর করে। তবে ভয়ঙ্করভাবে মাইনিং করার কারণে সেখানকার জল পুরো দূষিত হয়ে গেছে। এরা প্রচুরভাবে মাটি থেকে তেল বার করে, আর সেই তেল অনেক সময় খাবার জলে মিশে গিয়ে লাখ লাখ মানুষ মারা যায়। এখানে প্রচুর পরিমাণে কারখানা রয়েছে, যার কারণে সেখানকার বাতাস, জল এবং মাটি 3টে জিনিসই দূষিত হয়ে গেছে। নেক্সট হচ্ছে সোমালিয়া। এখানে এতটাই দূষণ যে সেখানকার মানুষজন আর বসবাস করতে পারছে না সেই দেশে। সেখানকার জল, মাটি সবই দূষিত, আর এমন রকম দূষিত যে আপনি কল্পনাও করতে পারবেন না। সেখানে খাবার জল নেই, বিশুদ্ধ জল নেই। জলের কারণে, জলের অভাবে লাখ লাখ মানুষ মারা যায়। তারা না খেতে পেয়ে ডাকাতির পথ বেছে নেয়। 1960 সালের দিকে নিউক্লিয়ার প্ল্যান্ট তৈরি করা হয়েছিল বলেই তার যে ওয়েস্টেজ এই দেশটাকে সেটাই ধ্বংস করে দিয়েছে। আবার আশেপাশের বিভিন্ন দেশ এই সোমালিয়ার সমুদ্র তটে নিউক্লিয়ার ওয়েস্টেজগুলোকে ফেলতে শুরু করে, তাই সর্বপ্রথম সেখানকার সমুদ্রের জল দূষিত হয়। তারা কর্মবিহীন হয়ে পড়ে, তারা না খেতে পেয়ে মারা যেতে শুরু করে। এখানেও বাচ্চারা বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হয়। ক্ষতিকারক তেল, বিভিন্ন পদার্থ, এছাড়াও এমন কিছু খনিজ পদার্থ ফেলা হতো যেগুলো মানুষের পেটে গেলেই মৃত্যু নিশ্চিত। আস্তে আস্তে যত দিন কাটে পরিবেশ এখানকার নষ্ট হতে শুরু করে, আর এখনকার ডেটে দাঁড়িয়ে বিরাটভাবে দূষিত এই দেশ। এর জন্যই প্রাণে বাঁচার জন্য তারা ডাকাতির পথও বেছে নিয়েছে। নেক্সট হচ্ছে পেরু। এই পেরুর মাটিকে সোনার সঙ্গে তুলনা করা হয়, কারণ পেরু খুব গুরুত্বপূর্ণ একটা দেশ। কেন? তার কারণ সেখানে প্রচুর সোনার খনি রয়েছে। এই দেশটি পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে সম্পূর্ণ আলাদা এবং বিচ্ছিন্ন একটা দেশ। তবে তারপরেও এরা ঐতিহাসিক পাহাড়, জঙ্গল, জল, ঝর্ণা অনেক কিছুই সংরক্ষিত রেখে দিয়েছে। কিন্তু তাও তাদের জীবিকার জন্য, তাদের কাজের জন্য, তাদের দেশের যে রিসোর্সগুলো আছে সেগুলোকে এমনভাবে দূষিত করে ফেলেছে যে আজকের দিনে সেখানে মানুষ আর বসবাস করতে পারছে না। এই দেশেরও প্রচুর মানুষ জীবিকা নির্বাহের জন্য মাইনিংয়ের উপরেই নির্ভরশীল আজও, আর যার কারণে এই দেশটি পুরো ধ্বংস হয়ে যাচ্ছে। ছোট বাচ্চা যারা মাটি খননের কাজ শুরু করে ইনকাম করতে শুরু করে দেয় ছোট বয়স থেকেই। এই পেরুতে পৃথিবীর সব থেকে দূষিত শহরের মধ্যে একটা শহর রয়েছে, যে শহরটির নাম হলো লাওররা। 1920 সাল থেকেই এই দেশের বাতাসের মধ্যে তামার গন্ধ মিশে গেছে। আপনি যদি সেই দেশে যান তাহলে একটা বাজে দুর্গন্ধ যেমন পাবেন, তার সঙ্গে নিঃশ্বাসও ঠিকঠাক নিতে পারবেন না, কারণ সেখানে হাওয়াতেও ধাতুর গন্ধ। কারণ এখানে প্রচুর ইন্ডাস্ট্রি রয়েছে যেখানে তামা, সীসা, দস্তা সহ আর অনেক ধাতব বস্তু গলিয়ে ফেলা হয়, আর এখান থেকেই বার হয় বিষাক্ত গ্যাস। আর এই গ্যাসগুলোই সেখানকার বাতাসকে দূষিত করে দিয়েছে। এছাড়াও বিভিন্ন ময়লা আবর্জনা অনেক নদীতেও ফেলে দেওয়া হয়, তার জন্য জলও সেখানকার দূষিত।
শুধু জল নয়, বাতাস, জল, মাটি সব কিছুই এদেশে দূষিত। নদীর মাছও এরা তুলে খেতে পারে না, কারণ মাছগুলোও বিষাক্ত। এছাড়াও নিঃশ্বাসের মাধ্যমেও বিষ ঢুকছে এখানকার মানুষের, যেটা সেখানকার মানুষদেরকে ভয়ঙ্করভাবে অসুস্থ করে দিচ্ছে। সেখানকার 90% শিশুদের রক্তে নাকি সীসা মিশে আছে, এটা এই রিসার্চ বলছে। আর বিশ্বাস করবেন না, এখানকার মাইনিংয়ের যে কাজগুলো সব অবৈধভাবেই হয়, তার জন্যই পেরুর যে অর্থনীতি তারও কোনো বিশেষ উন্নতি নেই। এছাড়াও সরকারকে এরা কোনো ট্যাক্সও প্রদান করে না। তবে কোনো রকমে সেখানকার জমিতে ফসল তৈরির জন্য ভয়ঙ্কর ভয়ঙ্কর কেমিক্যাল ব্যবহার করা হয়, যেগুলো মানবদেহে যাওয়ার ফলেও মানুষকে মেরেই দিচ্ছে। 1 মাসের মধ্যে 325 জন মারা গেছে 2024 সালের একটা রিপোর্টে বলা হয়েছে। সেটা কেন হয়েছিল না, ডেঙ্গু জ্বর হয়েছিল। প্রত্যেক বছর লাখ লাখ মানুষ বিভিন্ন রোগে মারা যাচ্ছে। এবার ভারতের 2-3টে জায়গার কথা বলি, যেগুলো কিন্তু পৃথিবীর নোংরা নোংরা দেশের লিস্টেই পড়ে। এর মধ্যে সবার আগে আছে দিল্লি, মুম্বাই এবং কলকাতার কিছু কিছু জায়গা। এই সমস্ত জায়গাতে যে বস্তিগুলো রয়েছে না, এই বস্তিগুলোর ঠিকঠাক মলত্যাগ করারও জায়গা নেই। এছাড়াও কিছু রিপোর্ট বলছে জনসংখ্যা এই সমস্ত জায়গাগুলোতে এতটাই বেড়ে গেছে যে সেখানে ছোট্ট একটা ঘরেও 10-12 জনকে থাকতে হয়। এছাড়াও দিল্লি, কলকাতা, মুম্বাই ইত্যাদি জায়গাতে যে সমস্ত জলাশয়গুলো দেখা যায়, এই জলাশয়গুলোর ম্যাক্সিমাম জলাশয় আবার বিষাক্ত, কারণ সেখানে লাখ লাখ মানুষ মলমূত্র ত্যাগ করে এবং স্নান করে, তার সঙ্গে কাপড় চোপড় ধয় ডিটারজেন্ট সেই জলে মেশে। এছাড়াও আরও অনেক কারণে সেখানকার জল অবধি দূষিত। আবার উল্টো দিকে এই সমস্ত জায়গার সুয়েজ সিস্টেমের অবস্থাও খুব খারাপ, তাই এখান থেকে রোগ ছড়ায়। ডেঙ্গু, হেপাটাইটিস, ম্যালেরিয়া এই সমস্ত ভাইরাসে আক্রান্ত হয়ে প্রচুর মানুষ অসুস্থ হয় এই সমস্ত জায়গাতে। তবে ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যাবেন। এবার চলুন এমন একটা দেশের নাম বলি যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, সেটা হচ্ছে সৌদি আরবিয়া। সৌদি আরবিয়া এতটা বড়লোক একটা দেশ, তাও কেন দূষণের দিক দিয়ে এরা এগিয়ে, চলুন জেনে নিই। সর্বপ্রথম বলে রাখি, সৌদি আরবিয়াতে অনেকগুলো ফ্যাক্টরি রয়েছে, যার কারণে এখানে অনেক রকম বিষাক্ত গ্যাস এবং বর্জ্য পদার্থ তৈরি হয়। আইন অনেক থাকার সত্ত্বেও সৌদি আরবে অনেক দুর্নীতি রয়েছে। সৌদি আরবে জলের অনেক সংকট, এছাড়াও দূষণ থেকে মুক্ত হওয়ার জন্য কোনো আইনও নেই তাদের দেশে। সৌদি আরব বিশ্বের সব থেকে বেশি তেল উৎপাদন করে, আর তাদের সম্পূর্ণ অর্থনীতিটাই তেলের উপর ডিপেন্ডেড। আর এই তেল বার করতে গিয়ে প্রচুর দূষণ হয় এই দেশে। তেল বার করার যে ফ্যাক্টরি, সেখান থেকে তৈরি হয় অনেক রকমের ওয়েস্টেজ, আর যে ওয়েস্টেজগুলোকে ফেলার কোনো জায়গা নেই, তাদের দেশের বাইরে গিয়েও ফেলে আসতে হয় কিছু কিছু সময়। ইভেন কিছু কিছু জায়গাতে তারা বালি খুঁড়ে চাপাও দিয়ে দেয় সেই ওয়েস্টেজগুলোকে। এছাড়াও এখানে রয়েছে প্রচুর প্রাকৃতিক গ্যাস, যেগুলো বাতাসে মিশে গিয়েও দূষণ ছড়ায়। শুধু তাই নয়, জল, বায়ু, মাটি ইত্যাদি সবগুলোকেই ধ্বংস করে দিচ্ছে এখানকার বিষাক্ত গ্যাসগুলো। নেক্সট হচ্ছে কঙ্গো দেশ। এই কঙ্গো নাম শুনেছেন অনেকদিন আগেই হয়তো, কিন্তু এই দেশের সম্পর্কে হয়তো অনেক মানুষই জানে না। এই কঙ্গোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ এবং দামি দামি ধাতু রয়েছে। এখানে পাওয়া যায় কোবাল্ট, যার কারণে এখানে প্রচুর ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, তাই অর্থনীতির দিক দিয়েও কিছুটা হলেও তারা হেল্প পায়। কিন্তু সেখানকার সাধারণ মানুষকে ঝক্কিতে ফেলে দিয়েছে এই একটা সমস্যা। দূষিত হয়েছে সেখানকার পরিবেশ, দূষিত হয়েছে সেখানকার জীবনযাপন করার স্টাইল। জল, মাটি, বাতাস এছাড়াও সব কিছু সেখানে দূষিত। প্রচুর মাইনিং কোম্পানি সেই দেশে গড়ে উঠেছে, যার কারণে কঙ্গো নদী পুরো ভরে গেছে দূষণে। সেই নদী দেখলে আপনার ডাস্টবিন মনে হবে। তবে সেই সমস্ত ফ্যাক্টরিতে যে সমস্ত মানুষগুলো কাজ করে, তারা কিছুটা অর্থ পায় বেতন হিসেবে, সেই অর্থে তাদের জীবনযাপন চলে না। এবং সেখানে রাস্তাঘাটে, নদীতে, ড্রেনে, বিভিন্ন জলাশয়ে সমস্ত জায়গায় ময়লা এবং আবর্জনা পড়ে থাকে। সেখানে নেই কোনো রকম টয়লেটের ব্যবস্থা। এই আবর্জনাগুলোর মধ্যেই তারা মল এবং মূত্র ত্যাগ করে, এবং অনেক বস্তি রয়েছে যারা এই আবর্জনার মধ্যেই ঘুমায়। এর জন্যই ডায়রিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু, চর্মরোগ, ইভেন ক্যান্সার অবধি হয় এই দেশে। প্রত্যেক বছর শুধু সোনা বিক্রি করেই তারা মিলিয়ন মিলিয়ন আয় তো করে, কিন্তু তাদের জনজীবন এখনো উন্নতি হয়নি। দূষণের দেশের নাম করছি, কিন্তু সেখানে বাংলাদেশ কেন ফাঁকি যাবে? বাংলাদেশ ভারতবর্ষের পাশেরই একটা পার্শ্ববর্তী দেশ, কিন্তু এই বাংলাদেশের মধ্যেও এমন কিছু জায়গা আছে যেখানে এতটা পরিমাণে দূষণ যে আপনি কল্পনাও করতে পারবেন না। বাংলাদেশের রাজধানী ঢাকার পাশে বিভিন্ন ময়লা আবর্জনা সব সময়তেই পড়ে থাকে। এছাড়াও এখানে এমন কিছু কিছু জায়গা আছে যেখানে হঠাৎ হঠাৎ করে মানুষ চলে আসে প্রস্রাব করার জন্য। সেখানে প্রচুর মানুষ রাস্তার ধারে শুয়ে শুয়েই রাত কাটায়, কারণ তাদের ঘর নেই, টয়লেট তো দূরে থাক। বাংলাদেশ ছোট দেশ, কিন্তু এদের জনসংখ্যা আস্তে আস্তে প্রচণ্ডভাবে বাড়ছে। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টের কারণে এখানকার নদীর জলও মারাত্মকভাবে দূষিত হয়ে গেছে, এবং সেখানকার ময়লা ফেলারও আর জায়গা পাওয়া যাচ্ছে না। গঙ্গার আশেপাশের এলাকাগুলোতে এখানকার মানুষ এতটা কষ্টে থাকে যে আপনি কল্পনা অবধি করতে পারবেন না। সেই নোংরা ময়লা বিক্রি করেই তারা নিজেদের জীবিকা নির্বাহ করে। এর জন্যই তারা চর্মরোগে আক্রান্ত হয়, অল্প বয়সে অনেকে মারাও যায়। ডায়রিয়া, ডেঙ্গু, ম্যালেরিয়া, হেপাটাইটিস, জন্ডিস এই সমস্ত রোগ কিন্তু বাংলাদেশের এই সমস্ত মানুষের হয়, কিন্তু এরা ট্রিটমেন্টের অভাবেও মারা যায়। এই সমস্ত জায়গার মানুষের পর্যাপ্ত ট্রিটমেন্ট, তার জন্য হাসপাতালও নেই। এখানকার প্রচুর মানুষ দরিদ্র, আর এই সমস্ত দোষের কারণেই সেখানকার সরকার, পূর্ববর্তী সরকার বলা যেতে পারে, শেখ হাসিনাকে অনেকেই গালিগালা দেয় এখন অবধি।
তো বন্ধু, আপনার কি মনে হয় বাংলাদেশের এই অবস্থার পিছনে কার হাত আছে? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তবে ভারত এবং বাংলাদেশ নোংরা আবর্জনার দিক দিয়ে দেখতে গেলে এখনো অবধি তাও পদে রয়েছে, কিন্তু অন্যান্য যে দেশগুলোর কথা বললাম সেগুলো লিমিট ক্রস করে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন ততদিন সকলে।